রায়ান ফাইনাল ইউনিভার্সিটিতে পড়ছিল। রায়ানের বাড়ি রায়ানের ইউনিভার্সিটি থেকে 20 কিলোমিটার দূরে ছিল। এই জন্য রায়ান ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য প্রথমে 30 মিনিট হেঁটে তারপরে ট্রেন স্টেশনে পৌঁছাতো। 8টার সময় ট্রেনটিতে তেমন কোনো লোক থাকতো না। এই জন্য রায়ান ট্রেনের বুকেতে বেশিরভাগই একা থাকতো। ট্রেনে করে বাড়ি যাবার পথের সময় প্রায় 1 ঘন্টা ছিল। রায়ান তার সময় কাটানোর জন্য ইউনিভার্সিটির বই পড়ত, না হলে কোনো সময় তার নোটবুকে কোনো কিছু লেখালেখি করত। এই সময় রায়ানের সাথে যাবার সময় আরেকটি মেয়ে ছিল। মেয়েটি ট্রেনের একদম কোণের দিকে বসেছিল। মেয়েটির মুখ মেয়েটির চুলের জন্য ঢাকা ছিল। রায়ান ঠিক মতো দেখতে পাচ্ছিল না মেয়েটাকে। অদ্ভুত কথা এটা ছিল, মেয়েটা একদমই নড়াচড়া করছিল না, নিচের দিকে একভাবে তাকিয়ে আছে। রায়ান ভাবছিল মেয়েটা একদমই নড়াচড়া কেন করছে না। রায়ান ভাবছিল মেয়েটি এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, কিন্তু নিচের দিকে ও কি দেখছে। রায়ান চাইছিল তার ধ্যানটা মেয়েটার দিকে না দিতে, কিন্তু রায়ানের চোখ যেন মেয়েটার দিকে আপনা আপনিই তাকাচ্ছে, তাকে দেখছে। ফাইনালি রায়ান মেয়েটির কাছ থেকে ধ্যান সরিয়ে তার ইউনিভার্সিটির নোটবুকে কোনো কিছু লেখালেখি শুরু করলো। হ্যালো, আমার নাম ইয়ানা, আর তোমার নাম? রায়ান মেয়েটিকে আচমকায় দেখে চমকে গিয়েছিল। মেয়েটিকে সামনে থেকে দেখে রায়ান মনে মনে ভাবল, মেয়েটি এমন সাদা ফ্যাকাশে কেন, যেন এক ফোঁটা রক্তের বিন্দু মেয়েটির গায়ে নেই। মেয়েটির চোখটি ছিল বড় বড় আর কাজলে ভরা। রায়ান এক নজরে তাকিয়েছিল মেয়েটার দিকে। ইয়ানা নামে মেয়েটি রায়ানের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। রায়ানের একটু অদ্ভুত লাগছিল। তারপর নিজেকে সামলে রায়ান তার সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করল। রায়ান মেয়েটিকে তার ইউনিভার্সিটির কথা বলল। মেয়েটিও জানালো, আমারও ক্যাম্পাস তোমার ইউনিভার্সিটির কাছাকাছি। দুজনের মধ্যে অনেক কথা হলো। দুজন দুজনকে চিনতে লাগলো। রায়ান ইয়ানার সাথে কথা বলতে বলতে হঠাৎই একটা কথা জিজ্ঞেস করলো। আচ্ছা ইয়ানা, আজকে ট্রেনটা এত খালি, তোমার অদ্ভুত লাগছে না? কেন, তুমি এই ট্রেনটি সম্পর্কে কিছু জানো না? আসলে এই ট্রেনটি সম্পর্কে অনেক অদ্ভুত কথা ছড়ানো আছে। এই ট্রেনটিতে রাতে কেউ উঠলে সে হঠাৎই গায়েব হয়ে যায়। আমি নিজে এই ট্রেনটিতে উঠেছি খুব ভয়ে, কারণ এই ট্রেনটির পরে আর কোনো ট্রেন ছিল না। রায়ান, এই কথাগুলো তোমার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এই কথাগুলো তো সত্য। ওয়াও, এই অদ্ভুত কথাটা সবাই জানে, কিন্তু আমি জানি না। এখন তো জেনেছ, শুনে রাখো। ইয়ানা, তুমি কি অদ্ভুত আওয়াজটা শুনতে পাচ্ছ? কোন আওয়াজ? এই তো, এই আওয়াজটা। রায়ান, আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। তুমি কোন আওয়াজের কথা বলছো? কোথায় হচ্ছে? এই তো, এইদিকে। তুমি শুনতে পাচ্ছ না? না রায়ান, কোনো আওয়াজই আমি শুনতে পাচ্ছি না। কোনো আওয়াজই আমার কানে আসছে না। আমার মনে হচ্ছে এই আওয়াজটা ট্রেনের বাইরে থেকে আসছে। হ্যাঁ, এই আওয়াজটা, দেখো, এটা বাইরে থেকে আসছে। রায়ান, আমি তো এখনো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না।